2 নাম্বার, এখন আপনার স্বাস্থ্য ভালো আছে, আপনি সুস্বাস্থ্যের অধিকারী। দেখবেন অনেক মানুষের ডায়াবেটিস নেই, প্রেশার নেই, বিভিন্ন ধরনের রোগবালাই নেই, কত ভালো আছে। আপনি আপনার আরেক ভাইকে জিজ্ঞাসা করেন, ডায়াবেটিস, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, আছে না এরকম? কত বাধা নিষেধ এই ছোট্ট জীবনে। টাকা পয়সা অনেক মানুষেরই আছে, একজন গরিব মানুষ দিন আনে দিন খায়, কিন্তু দেখবেন তার কোনো রোগবালাই নেই, যা পাচ্ছে আল্লাহর রহমতে বিসমিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া করে খেয়ে নিচ্ছে, তার কোনো বাধা নিষেধ নাই। কিন্তু একজন কোটিপতি মানুষ, আল্লাহ তাকে কতভাবে রোগ শোক দিয়েছে, ডায়াবেটিস, প্রেশার, এটা সেটা অনেক ধরনের রোগ, এইটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, ওইটা ছোঁয়া যাবে না, ডেলি হাঁটতে হবে, ইত্যাদি ইত্যাদি, কত নিয়ম কানুন। তাহলে এটা কি আল্লাহর একটা পরীক্ষা নয়? তাহলে আপনি কি মনে করেন যে আপনি আপনার জীবনে কত টাকা ইনকাম করবেন, করে লাভ কি? আপনি তো খেতে পারছেন না, আপনি তো পড়তে পারছেন না, আপনি তো ভোগ করতে পারছেন না। তাহলে অর্থ উপার্জন, টাকা উপার্জন, এগুলো জীবনের সবকিছু নয়, এগুলো জীবনের সবকিছু নয়। জীবনকে মূল্যায়ন করতে হবে আপনার উপলব্ধি দিয়ে, আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য কি, আল্লাহ আপনাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, আপনার জীবনের লক্ষ্য কি? আমি যদি বলি আপনার জীবনের লক্ষ্য হচ্ছে আপনার মৃত্যুটাকে সুন্দর করা, কি বললাম? আপনার জীবনের লক্ষ্য হচ্ছে আপনার মৃত্যুটাকে সুন্দর করা। সুন্দর করা মানে কি? আপনি হাসি মুখে সন্তুষ্ট চিত্তে আপনি আপনার রবের দিকে ধাবিত হবেন, আপনি পরকালের পথে যাত্রা করবেন, যাতে আপনি আত্মতৃপ্তি নিয়ে যেতে পারেন, না আমি আল্লাহর নেক বান্দা হিসেবে আল্লাহর সাথে সান্নিধ্য, আল্লাহর সাথে দিদার করার জন্য যাচ্ছি। এই অনুভূতি কি আজকে আমাদের মধ্যে আছে? একজন এমন কেউ কি আমরা আসি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমি আজকে মৃত্যুর জন্য প্রস্তুত? বলতে পারবো না, না। আমাদের অনেক ত্রুটি আছে আমাদের। সুতরাং এই সময়কে মূল্যায়ন করার অর্থই হচ্ছে আমাদের এই ত্রুটি বিচ্যুতিগুলোকে সংশোধন করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সার্বিক তৌফিক দিন। 3 নাম্বার যেটা বললাম, অলরেডি বলে ফেলছি, সম্পদ, অর্থাৎ আপনার সচ্ছলতা। আপনার দারিদ্র আসার পূর্বে কোটিপতি মানুষেরও অভাব আসতে পারে, পারে না। আপনার কাছে 10 টাকা আছে, অভাব জিনিসটা কি আপনাকে বুঝতে হবে। অভাব জিনিসটা হচ্ছে আপনার মনের চাহিদা। আপনার চাহিদা আছে মানে আপনার অভাব আছে, আপনার চাহিদা নাই, আপনার অভাব নেই। আপনি মনে করেন আমার পকেটে 500 টাকা আছে, আমার দরকার আরো 2000 টাকা, আরো 5000 টাকা, তাহলে আপনি অভাবী। কথা বুঝাতে পারছি? আপনার স্ত্রীর জন্য এটা লাগবে, সন্তানের জন্য এটা লাগবে, আপনার নিজের জন্য এইটা লাগবে। আপনি এভাবে যদি পরিকল্পনা করতে থাকেন, সারা জীবনে আপনার অভাব শেষ হবে না। আপনি কত টাকা ইনকাম করবেন, ততই অভাব আপনার দেখা দেবে। আর এই অর্থ ইনকাম করে কেউ পৃথিবীতে সুখী হতে পারে না, কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আপনাকে সন্তুষ্ট হতে হবে, খুশি হতে হবে, নিজেকে সুখী মনে করতে হবে, আত্মতৃপ্তির মধ্যে, সন্তুষ্টির মধ্যে। আল্লাহ আমাকে যা দিয়েছে এটা নিয়ে আমি সন্তুষ্ট, এটা যদি আপনি মনে করতে পারেন, আপনার পকেটে যদি 10 টাকাও না থাকে, আপনার যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা থাকে, আপনি যদি সন্তুষ্ট থাকেন, আপনি অভাবী নন। আপনি অভাবী নন, আপনি আল্লাহর একজন শুকরগুজার বান্দা। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মাসে অনেক টাকা ইনকাম করি, চাকরি করে, ব্যবসা করে, বিভিন্ন ভাবে আমরা টাকা ইনকাম করি। বলেন তো, এই অর্থ ইনকাম, টাকা উপার্জন কি আপনাকে সুখ দিতে পারে? না। সুখ দিতে পারে? পশ্চিম কালো পারে না, পারবেও না। কারণ অর্থ করি, সম্পদ, এগুলো মানুষকে কখনো সুখ দিতে পারে না। মানুষকে সুখ দিতে পারে একমাত্র আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর ইবাদত। এটার মধ্যে যদি আপনি নিজেকে মনোযোগী করতে পারেন, তাহলে আপনি সুখী হিসাবে সাব্যস্ত হবেন। সুতরাং এই সম্পদ বা সচ্ছলতা, এইটা দিয়ে কখনো সুখ স্বাচ্ছন্দ্য মানে নিরূপণ করা যায় না। এই জন্য অভাব আসার পূর্বেই আপনার যে সচ্ছলতা, এটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। 4 নম্বর বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার অবসর সময়। অবসর সময়, আপনার হাতে কি পরিমাণ সময় অবসর আছে এটা আপনি জানেন। ফজরের সালাত জামাত কয়টায়? 5:20। আমি ঘুম থেকে উঠি 8টায়, 9টায়, 10টায়। আমি দিনের কিন্তু অলরেডি 3-4 ঘন্টা সময় লস করে ফেলছি। কথা বুঝতে পারিনি? আমি যদি 5:20 আমার ফজরের জামাত হয়, আমাকে উঠতে হবে 4:45টায়। এরপর আমাকে প্রস্তুতি নিয়ে ফজরের সালাত আদায় করতে হবে, এরপর আমার কাজ শুরু হবে। দিন আমার অলরেডি 3 ঘন্টা বেড়ে গেছে। এখন আমি যদি ফজর শুরু হয়েছে 5টায়, আমি ঘুম থেকে উঠলাম 9টায়, আমার তো 4 ঘন্টা সময় দিনে এমনি লস হয়ে গেল। গেল কি গেল না? তাহলে আমার কাজে কর্মে সব জায়গাতে বরকতের বিনিময়ে আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। সময়ের দিক থেকে আমি মেকআপ করতে পারবো না। যে কাজই করতে যাবো, আমি সময় মেকআপ করতে পারবো না। এই সময়টা মূল্যায়ন করতে হবে। অবসর সময়টা আপনি কিভাবে ব্যয় করবেন? আপনি দিনের কাজ, আপনার শিডিউল আছে, আপনি ব্যবসা করেন, কখন থেকে কখন পর্যন্ত আপনি দোকানে বসবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসবেন, আপনার শিডিউল আছে না? আপনি সালাতের জন্য নিজেকে বিরতি দিবেন কিনা, এটা আপনার ইখতিয়ার। আপনি দিতে পারেন, আপনি নফসের উপরে বিজয়ী হবেন। আর যদি মনে করেন না, এই সময় আমার বেচা কিনা বেশি হয়, এই সময় আমাকে ক্যাশ থেকে ওঠা চলবে না, তাহলে আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন। আপনি আপনার নফসের কাছে হেরে যাবেন।
আপনি চাকরি করেন, আপনাকে সময় মেনটেন করতে হবে। ঠিক যখন 12:50 তখন আমাকে উঠতে হবে আমার চেয়ার থেকে। আমি আমার জরুরত সারবো, অজু করব, জামাতের সাথে সালাত আদায় করব, লাঞ্চ করবো, এরপর আমি আবার কাজে করবো। আপনি যদি নিজের সাথে বোঝাপড়া না করতে পারেন, আপনি নফসের কাছে হয়ে যাবেন। এই টাইম ম্যানেজমেন্ট যদি আপনার জীবনে ঠিক না হয়, তাহলে আপনার পূর্ণ সময়টাই, পূর্ণ হায়াতের জিন্দেগি এলোমেলো হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত সালাতের সময় বের করতে পারছেন না 24 ঘন্টার মধ্যে। আপনার দ্বারা ইসলামের খেদমত তো দূরে থাকা, আপনার নিজের বা কি উপকার হবে? আপনি নিজেকে তো জাহান্নামের জন্য তৈরি করতেছেন। এটাই তো বাস্তব। কারণ আপনার প্রধান কাজ কি? আপনার সুপ্রিম যে ওয়ার্ক, সেটা কি? আল্লাহর দাসত্ব করা। আর এটা আপনাকে করতে হবে তার ফরজ ইবাদতগুলো বাস্তবায়নের মাধ্যমে। এটা হচ্ছে 1 নম্বর। এটাতে যদি আপনার ঘাটতি এসে যায়, তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো রাস্তায় আর খোলা রাখবেন না। সুতরাং অবসর সময়গুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা সবসময় মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে, আপনার ইউটিউবে, এগুলোতে আমাদের অবসরগুলো ব্যয় করার চেষ্টা করি। আপনি বসেন না, 10 মিনিট সময় পেয়েছেন, 1 পৃষ্ঠা কোরআন পড়ে নেন, 2টা হাদিস একটু অনুবাদ সহ বিষয়ভিত্তিক একটু দেখে নেন। আপনার নিজেরও ইলমের বারাকা হবে, আপনি মানসিকভাবেও আপনি অনেক আত্মতৃপ্তি উপলব্ধি করবেন। আপনি জিকির আজকার করেন, নিয়মিত মাসনুন দোয়াগুলো, ছোট ছোট দোয়াগুলো একটু শেখেন, অল্প অল্প করে শেখেন। 1 দিনে একটা শেখেন, 2 দিনে একটা শেখেন, না পারেন অন্তত 7 দিনে একটা দোয়া স্পষ্টভাবে মুখস্থ করেন, শেখেন, আমল করেন। দেখবেন আপনার প্রতিদিনের জীবনের রুটিনটাই চেঞ্জ হয়ে যাবে। এই টাইম ম্যানেজমেন্ট, এই জন্য অবসর সময়টাকে আপনাকে নিজের কল্যাণের জন্য ব্যয় করতে হবে। সর্বশেষ যে 5 নম্বর আলোচনা বলছেন যে তোমার জীবনকে কাজে লাগাতে হবে, তোমার মৃত্যু আশা করবে। মৃত্যুর পরে কি আর আমাদের কিছু করণীয় থাকবে? আজ পর্যন্ত কোনো মানুষকে এসে বলে গেছে যে আমার এই কাজের জন্য এই শাস্তি আমি পাচ্ছি, তো তোমরা এই বিষয়ে সাবধান হও? কোনো মৃত্যু মানুষকে আজ পর্যন্ত বলে দিতে হবে? এখন আপনাদেরকে বলি যে আমাদের মৃত্যু কখন আসবে, এটা কি আমরা কেউ জানি? না। এখানে মালাকুল মউত এখন এসে কি, আমাদের কারো মৃত্যু যদি এখন নির্ধারিত হয়ে যায়, মালাকুল মউত এখানে এসে কি উনি বেকায়দায় পড়ে যাবে যে কার দান কবজ করবে? এখানে তো অনেক মানুষ, এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে? হ্যাঁ, না। আপনার জন্য যদি এসে থাকে, আমি কোনো কিছুই টের পাবো না, আপনি টের পাবেন। আমার জন্য যদি এসে থাকে, আপনারা কিছুই বুঝতে পারবেন না, আমি ঠিকই আমার রুটা আমার ভিতর থেকে বেরিয়ে চলে যাবে। এর নাম মৃত্যু। অনেক মানুষ দরজা লক করে রাত্রে শুয়ে পড়ে, ধাক্কা দিয়ে ডেকে ডেকে সকালে ঘুম থেকে উঠানো যায় না। দরজা ভেঙে দেখে যা হবার তাই, হার্ট অ্যাটাক করে বা বিভিন্ন কারণে, প্রেশার উঠে, বিভিন্ন কারণে মারা গিয়েছে। ঢুকলো কিভাবে মালাকুল মউত? দরজা তো লক করা। পারমিশনের দরকার আছে? পারমিশনের দরকার আছে মালাকুল মউতে? না। এই বিষয়টাকে উপলব্ধি করতে হবে। আমরা যদি মৃত্যুর বিষয়টাকে উপলব্ধি করি, আমাদের সার্বিক কাজগুলো আমাদের জন্য সহজ হবে, দিন পালন করা সহজ হবে, অন্যায় থেকে বিরত থাকা সহজ হবে, আল্লাহর হুকুম পালন করা আমাদের জন্য সহজ হবে, সার্বিক নেকির কাজগুলো আমাদের জন্য সহজ হবে, এবং গুনার কাজগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাকারাবা জামান, যতক্ষণ না সময়কে সংকুচিত করা হবে। সহিহ বুখারী 1036 নম্বর হাদিস। সময়কে সংকুচিত করা হবে। আপনি দেখেন, সময় কিন্তু বের করতে পারেন না। আমরা যে পেশায় আছি, আপনি বলা হয় ভাই অমুক একটা প্রোগ্রাম আছে, অমুক একটা এইরকম একটা কাজ আছে, ভাই সময় নেই, সময় বের করতে পারি না, হয় না এরকম? সময়কে সংকুচিত করা হয়েছে। এখনই দেখেন, সকালে আপনি একটা কাজ শুরু করছেন, এই একটু গোছায় নিতেই জোহরের আযান দিয়ে দিচ্ছে। আর একটু গোছায় নিয়ে আপনি বিরতিতে গেলেন, লাঞ্চ করলেন, এরপর দেখেন আসরের আযান, এই বেলায় শেষ। এরপর আপনি কি করবেন? আর পরে কিছু থাকে না। এভাবে সময় কত দ্রুত চলে যাচ্ছে। আপনি এখনই চোখ বন্ধ করেন, আপনার বয়স 7-8 বছর, একটু বুঝতে শিখছেন, কিভাবে আপনি স্কুলে হেঁটে হেঁটে গেছেন, কিভাবে আসছেন, কিছু স্মৃতি আপনার, এই তো সেদিনের কথা, মনে হয় না এরকম? এই তো সেদিনের কথা। আজকে আমার বয়স 35, 40, 45, কিভাবে সময়গুলো চলে গেল। এভাবে দেখতে দেখতে আমাদের জীবন থেকে প্রতিটা সময় আমার নির্ধারিত যা হায়াত, এটা শেষ হয়ে যাবে। এর মধ্যে যদি আমি নিজেকে প্রস্তুত করে নিতে না পারি যে আমার রবের সামনে আমি গিয়ে দাঁড়াবো, যে আমার এই হিসাবটা আমি দিতে পারবো পুঙ্খানুপুঙ্খ, তাহলে আমি কল্যাণকামী, তাহলে আমি সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফলকাম, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কেবল সফলকাম হবে। সুতরাং আসুন আমরা দুনিয়ার এই সফলতা, দুনিয়ার নাম, যশ, খ্যাতি, পদ, পদবী, মর্যাদা, এগুলোকে উপেক্ষা করে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য, তার দ্বীনের জন্য, নিজের পরকালীন মুক্তির জন্য এই প্রকৃত দ্বীনে ইসলামকে জেনে বুঝে পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।